আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র ট্রেন লাভারদের জন্য। DHR বা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যা আমাদের কাছে টয় ট্রেন নামে বেশি পরিচিত, প্রত্যেকদিন NJP থেকে দার্জিলিংয়ের ভেতর রান করে এই ট্রেন। আজকের ভিডিওতে আমি তুলে ধরবো এই ট্রেনের ইতিহাস, ঐতিহ্য ও ট্রেনের খুঁটিনাটি। এইটি হচ্ছে টয় ট্রেনের প্ল্যাটফর্ম। NJP স্টেশনের ওভারব্রিজ দিয়ে সোজা চলে গেলে পাওয়া যাবে এই প্ল্যাটফর্মটি। হচ্ছে টয় ট্রেনের ওয়েটিং রুম। এখানে যারা আগে আসবেন তারা এখানে কিন্তু ওয়েট করতে পারেন, তার জন্য এরকম ওয়েটিং রুমের ব্যবস্থা আছে এখানে। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে টয় ট্রেনের প্ল্যাটফর্মে। আমি জার্নি করব 52541 নিউ জলপাইগুড়ি দার্জিলিং প্যাসেঞ্জার, যেটা টয় ট্রেন নামে পরিচিত। এই ট্রেনটা DHR অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আন্ডারে চলে, আর এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা স্বীকৃত একটা রুট, এবং ভারতে যে 3টে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ট্রেন চলে তার মধ্যে এটা কিন্তু একটা। এই ট্রেনটা প্রত্যেক দিন নিউ জলপাইগুড়ি থেকে সকাল 10টায় ছেড়ে দার্জিলিং পৌঁছায় বিকেল 5টা 30-এ। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে মোট 12টা স্টপেজ এই ট্রেনটা দেয়। ট্রেনের স্পিড খুব কম থাকে, এবং যেহেতু কম থাকে তার জন্য প্রাকৃতিক পরিবেশটা সহজে দেখা যায়। যেখানে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যেতে 3 ঘন্টা মতো টাইম লাগে, সেটা কিন্তু এখানে এই ট্রেনে 7.5 ঘন্টা টাইম লাগে। ফলে কি গতি কত কম পরিমাণে আছে সেটা সহজেই বোঝা যায়, যার জন্য যে প্রাকৃতিক পরিবেশটা হিমালয়ের, যে পাহাড়ের পরিবেশটা সহজে কিন্তু দেখা যায়। আমাদের ট্রেনের আজকের অ্যাভারেজ স্পিড থাকবে 11 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম স্পিড থাকবে 20 কিলোমিটার পার আওয়ার। আমার সিট ছিল AC চেয়ার কারে। AC চেয়ার কারের ভাড়া হলো 1500 টাকা এবং নন AC চেয়ার কারের ভাড়া হলো 1400 টাকা। এখন বাজে 10টা 5, আর আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়ে গেল। মাত্র 2টো বগি, ছোট ট্রেন, কিভাবে যায় সবকিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। AC চেয়ার কারের ইন্টেরিয়র এটা। AC চেয়ার কারে টয়লেট ফেসিলিটি আছে, যা নন AC চেয়ার কারে নেই। ডিফারেন্স বলতে AC ছাড়া এইটুকুই। তবে নন ACটাই আমার মতে ভালো, কারণ খোলা জানলা দিয়ে প্রকৃতিকে বেশি ভালো দেখা যায়। (1879 থেকে 1881 সালের ভেতর তৈরি হয় এই রেলপথ। কখনো দুদিকে চায়ের বাগান, আবার কখনো উঁকি দিয়ে যায় দুষ্টু মিষ্টি পাহাড়ের সারি। এইভাবে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন কুইন অফ হিলসের ছোট্ট স্টেশনে। এই স্টেশনটির নাম সুকনা। NJP থেকে 16 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এখন সুকনা স্টেশনে। এখানে ট্রেনের টাইম ছিল দুপুর 11টা 15, কিন্তু এখন টাইম দুপুর 12টা। সমুদ্রতল থেকে 330 ফুট উচ্চতায় অবস্থিত নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করে 88 কিলোমিটার দূরে 7200 ফুট উচ্চতায় অবস্থিত দার্জিলিংয়ে শেষ হয় এই ট্রেনের যাত্রা। এটি হচ্ছে টয় ট্রেনের টয়লেট। ট্রেন ছোট, তাই টয়লেটও ছোট। একটি বেসিন, একটি মিরার, এই নিয়ে এই টয়লেট। তবে যারা নন এসিতে টিকিট কাটবেন তাদের বলি, ট্রেন যখন দাঁড়াবে তখন ওই কোচ থেকে এসে এখানে টয়লেট ইউজ করতে পারবেন। আমার যাত্রাকালে আমি অনেক ফরেনারদের এই কাজটা করতে দেখেছি। টয় ট্রেনের রেল লাইনের ঠিক পাশেই আছে সড়ক পথ, যা 1969 সালের ফিল্ম আরাধনাতে মেরে স্বপ্ন কি রানী গানে লিপ দেওয়া শর্মিলা ঠাকুরকে মনে করিয়ে দেয়। এছাড়াও এই ট্রেনকে বরফি, পরিণীতা, রাজু বনগা জেন্টলম্যান সিনেমাতেও দেখা যায়।
এনজেপি থেকে 23 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে রংটং স্টেশনে। এখানে ট্রেনের টাইম ছিল সকাল 11:50, এখন টাইম 12:30। গাছগাছালি দিয়ে ভরা ছবির মতো সুন্দর এই স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল 5 মিনিট। এই ট্রেনের পথিমধ্যে থাকে 6টি জিগজ্যাগ ওয়ে ও 3টি লুপ লাইন। এটি যেমন একটি জিগজ্যাগ ওয়ে। জিগজ্যাগ পদ্ধতিতে ট্রেনকে পাহাড়ে খাড়া অংশে সোজা না উঠিয়ে এগিয়ে পিছিয়ে ধাপে ধাপে ট্রেনকে উপরে ওঠানো হয়। 1999 সালের 5 ডিসেম্বর ইউনেস্কো ডিএইচআরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করে। এই ট্রেন রুট ছাড়া ভারতবর্ষে আরও 2টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ট্রেন রুট আছে। তার একটি হলো কালকা সিমলা ট্রেন রুট এবং অন্যটি হলো নীলগিরি মাউন্টেন রেলওয়ে। এই স্টেশনটির নাম হলো তিনধারিয়া। নিউ জলপাইগুড়ি থেকে 36 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এখন এই স্টেশনে এসে পৌঁছেছে। এখানে ট্রেনের টাইম ছিল দুপুর 1টা, কিন্তু এখন টাইম দুপুর 1:50। এখানে ট্রেনের হল্ট টাইম সবচেয়ে বেশি, কারণ এখানে লাঞ্চের ব্যবস্থা থাকে। ট্রেনে উঠলে একজন এজেন্ট এসে জেনে যাবেন কতজন লাঞ্চ করতে চান, দিলে উনি ওই সংখ্যার লাঞ্চ রেডি করে রাখতে বলেন। তিনধারিয়া এলে ওই লাঞ্চ পাওয়া যায়। ভেজ মিল 150 টাকা ও চিকেন মিল 170 টাকা। চিকেন মিলে ছিল এই আইটেমগুলো। এই ট্রেন পরিষেবা যে কবার দীর্ঘদিন বন্ধ ছিল, তার মধ্যে 1988 সাল থেকে 1989 সালের ভেতর 18 মাস গোর্খাল্যান্ড আন্দোলনের জন্য এই রেল পরিষেবা বন্ধ ছিল। আবার মার্চ 2020 থেকে আগস্ট 2021 পর্যন্ত 18 মাস কোভিড-19 প্যান্ডামিকের জন্য পুনরায় রেল পরিষেবা বন্ধ ছিল। 41 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের খেলনা ট্রেন এখন এসে পৌঁছেছে গয়াবাড়ি স্টেশনে। এখানে টাইম ছিল দুপুর 1:35, এখন টাইম দুপুর 2:30। আজ পর্যন্ত এই ট্রেনে অ্যাক্সিডেন্টের সংখ্যা 3টি। 2017-র 10 জানুয়ারি ট্রেন ডিরেলড হলে 10 জন আহত হন। আবার 2019-এর 7ই মে এই ট্রেনের সাথে কারের অ্যাক্সিডেন্ট হয় এবং ট্রেন ডিরেলড হয়, তবে হতাহতের কোনো কারণ হয়নি। 2019-এর 9 অক্টোবর সেলফি তুলতে গিয়ে একজন ট্রেন থেকে পড়ে মারা যান। নিউ জলপাইগুড়ি থেকে 54 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এখন তার যাত্রাপথের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশনে এসে পৌঁছেছে। এখানে ট্রেনের টাইম ছিল দুপুর 2:40, এখন সময় 3:40। এখানে ট্রেনের হল্ট টাইম 15 মিনিট। এখানে আমাদের 2 কামরার ট্রেনের সাথে আরও 2টো বগি যোগ হয় এবং ট্রেন হয়ে যায় 4 কামরার। নিউ জলপাইগুড়ি থেকে 62 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এখন টুং স্টেশনে এসে পৌঁছেছে। এখানে ট্রেনের টাইম ছিল বিকেল 3:25, এখন টাইম বিকেল 4:25।
এই স্টেশনটার নাম সোনাডা। এনজেপি থেকে 69 কিলোমিটার পথ আমাদের ট্রেন ইতিমধ্যে অতিক্রম করে ফেলেছে। এখানে ট্রেনের সময় ছিল বিকেল 4:10, এখন টাইম বিকেল 5:10। এই ট্রেন রুটের পথিমধ্যে পড়ে 10টি স্টেশন, যার মধ্যে ভারতের সর্বোচ্চ রেল স্টেশন ঘুম সমুদ্রপৃষ্ঠ থেকে 7,407 ফিট উচ্চতায় অবস্থিত। এটি হচ্ছে ঘুম স্টেশন। এনজেপি থেকে 77 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এখন ঘুম স্টেশনে। এখানে ট্রেনের টাইম ছিল বিকেল 5টা, কিন্তু এখন টাইম সন্ধ্যা 6:05। আর চারদিকটা দেখুন, যেন মনে হচ্ছে রাত 10টা। 25 ডিসেম্বরের পর যারা এখানে আসবেন তারা বাড়তি পাওনা হিসেবে পাবেন ঘুম উইন্টার ফেস্টিভ্যাল, যা এখন চলছিল। ঘুম স্টেশন পেরোলেই পাবেন বাতাসিয়া লুপ, যা দার্জিলিংয়ের সাইট সিইংয়ের একটি স্পট। দিনের বেলায় তো এই স্পটটা দেখবেনই, কিন্তু এর রাতের সৌন্দর্যটা একটু চোখ বুলিয়ে নিন। এখন আমি নামলাম দার্জিলিং স্টেশনে। আমাদের ট্রেন 1 ঘন্টা লেট করে পৌঁছলো। 5:30টায় টাইম ছিল, এখন বাজে 6:30।